হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে পায়রার মাংসের রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এর জন্য আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে আমি কেটে রাখা আলু ছেড়ে দিলাম। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে এরপরে আমি কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা আর কিছু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো একে একে দিয়ে তাতে আমি নুন হলুদ দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপরে আমি কিছু গোটা গরম মশলাও এখানে দিয়ে দিয়েছি। গরম মশলা থেকে ফ্লেভার ছাড়লে তারপরে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা ওই মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাও কিছুটা দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এবারে মাংস আর মশলা থেকে তেল ছাড়লে তাতে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে মাংসটা নেড়ে নিয়ে তারপরে আমি এতে গরম জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবারও ঝোলের জন্য কিছুটা গরম জল দিয়ে দিলাম এতে। এবারে জলটা ফুটে আসলে আমি এতে একটু গরম মশলার গুঁড়ো আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে যখন মাংসের ঝোলের কালারটা চেঞ্জ হয়ে আসলো তখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম একটি পাত্রে। রেডি এবার আমাদের পায়রার মাংসের পাতলা পাতলা ঝোল। এবার এটাকে আমি ভাতের থালায় বেড়ে নিলাম। খুব সহজ এবং সুস্বাদু এই রেসিপিটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার হলেও। তো যদি তোমাদের এর ডিটেলস ভিডিও লাগে তাহলে আমার চ্যানেলে বড় ভিডিও শেয়ার করা আছে, তোমরা একটু চেক করে নিও প্লিজ। টাটা।